এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। সামনে যেহেতু WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষা রয়েছে, সেই যেহেতু যেমন আমরা জানি মিসসেলিনিয়াস পরীক্ষায় কি সবচেয়ে বেশি কি স্ট্র্যাটেজিকের উপর বিশাল কি প্রাধান্য দেওয়া হয়, সেই রিলেটেডই আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি কি স্পোর্ট টার্মিনোলজি, ট্রফি, ন্যাশনাল গেম অ্যান্ড ফিল্ড এবং বিভিন্ন দিকে কোন খেলায় কতজন করে প্লেয়ার আছে, এই সমস্ত কিছু নিয়ে একবারে স্পোর্ট সংক্রান্ত কি আজকে আলোচনা করা হবে। সবার প্রথমে আমরা আলোচনা করি সবচেয়ে আমাদের জনপ্রিয় গেম ক্রিকেট নিয়ে। আমাদের পরীক্ষায় মেনলি জানতে হবে ট্রফি এবং টার্ফ। ক্রিকেট রিলেটেড যে সমস্ত ট্রফিগুলি আছে সেগুলি পড়তে হবে। তাহলে ক্রিকেট রিলেটেড যে ট্রফিগুলি রয়েছে সেটা হলো এশিয়া কাপ, সিকে নাইডু কাপ, কোচবিহার কাপ। এটা পরীক্ষায় কিন্তু যেগুলো আমি স্টার দিব সেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে কি রিপিট হয়েছে। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, দিলীপ ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, ইরানি ট্রফিও কি ক্রিকেটের সঙ্গে যুক্ত। আর প্রুডেন্সিয়াল কাপ, যাকে এখন বলা হয় কি ওয়ার্ল্ড কাপ। পরীক্ষা এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ড কাপের পূর্বের নাম কি ছিল। ওয়ার্ল্ড কাপের পূর্বের নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ। এটা কিন্তু এসএসসি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসেছিল। এছাড়াও আমাদের জনপ্রিয় যে রাজ্য ভিত্তিক খেলা হয় সেটা রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং কি সৈয়দ মুস্তাকা আলী ট্রফি। এই সমস্ত মেইন যে ট্রফিগুলো রয়েছে সেগুলি ক্রিকেটের সঙ্গে রিলেটেড। এবার আমরা পড়ে নেবো একবারই টার্ম, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেগুলি রিপিট হয়েছে পরীক্ষায়, তার মধ্যে বেশিরভাগই এখানে কি দেওয়া রয়েছে। যেমন গুগলি, এটা পরীক্ষায় রিপিটেড। ম্যান কেডিং এখন নতুন বিশাল প্রচলিত, পরীক্ষার কি সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে গুল্লি, সিলি পয়েন্ট, পপিং ক্রিজ। পপিং ক্রিজ মানে কি, এদিকে যে স্ট্যাম্প থাকে তার নিচে সামনে যে ক্রিজের দাগ থাকে সেই পর্যন্ত যে দৃষ্টি, যেটাকে পপিং ক্রিজ বলা হয়। এলবিডব্লিউ এবং কি আপার কাট, এই সমস্ত টার্মগুলি কি ক্রিকেটের সঙ্গে জড়িত। এছাড়াও একাধিক টার্ম রয়েছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আসতে পারে সেগুলি কি এখানে আলোচনা করা হচ্ছে। নেক্সট কি আলোচনা করবো আমরা হকি নিয়ে। হকি কি ভারতের কি জাতীয় খেলা। হকি এটা কি কি ট্রফি রয়েছে, সুলতান আজলান শাহ ট্রফি বা সুলতান আজলান শাহ কাপ, এটা কিন্তু পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, উইলিংটন কাপ। এইটা পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। উইলিংটন কাপ কোন খেলার সাথে যুক্ত, হকির সাথে। বেটন কাপ ইম্পর্টেন্ট এবং রঙ্গস্বামী কাপ ইম্পর্টেন্ট, আর সুলতান আজলান শাহ কাপ ইম্পর্টেন্ট। তাহলে এই যে চারটা কাপ আমি স্টার চিহ্ন দিলাম, এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। তাহলে হকি রিলেটেড যে সমস্ত টার্ম রয়েছে সেগুলি কি কি, পেনাল্টি কর্নার, বুল্লি, ড্রিবেল আর স্টিক। হকি খেলার ডিউরেশন কত, 60 মিনিট, টোটাল 60 মিনিট। যেমন ফুটবল কত হয় 90 মিনিটে হয়, সেরকম হকি কত হয় 60 মিনিটে হয়। হকি টিমে কতগুলি করে প্লেয়ার থাকবে, 11 জন করে, এটা আমরা পরে কি আলোচনা করব। এছাড়াও দেখো হকির জাদুকর কাকে বলা হয়, ধ্যানচাঁদকে বলা হয়। ধ্যানচাঁদ, তার জন্মদিনের দিনই কি করা হয়, ন্যাশনাল স্পোর্ট ডে পালন করা হয়। সেটা হলো 29 আগস্ট, হলো কি আমাদের ন্যাশনাল স্পোর্ট ডে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা এইভাবে না দিয়ে দিবে ন্যাশনাল স্পোর্ট ডে পালন করা 29 আগস্ট, কার জন্মদিন উপলক্ষে, ধ্যানচাঁদের কি জন্মদিন উপলক্ষে। এবার আমরা আলোচনা করব টেনিস খেলা। টেনিস মানে কি, র্যাকেটের মধ্যে থাকে বল দিয়ে কি র্যাকেট করে খেলতে হয়। ট্রফি, টেনিস নেটে কি কি ট্রফি রয়েছে, ডেভিস কাপ, ফেড কাপ, গ্র্যান্ড পিক্স, হফম্যান কাপ আর এসবেস্টন কাপ। এর মধ্যে হফম্যান কাপ এবং এসবেস্টন কাপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর টেনিস রিলেটেড যে টার্মগুলি রয়েছে সেগুলি কি, স্মাশ, ডিউস, এস আর কি ভলি। আমরা নেক্সট এখন আলোচনা করব ব্যাডমিন্টন নিয়ে। ব্যাডমিন্টন কি ফিডার দিয়ে কি খেলতে হয় আর কি র্যাকেট থাকে। ট্রফি, ব্যাডমিন্টনের সঙ্গে কি রয়েছে, থমাস কাপ, উবের কাপ আর ইউনিক্স কাপ। আর বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম হয় সেগুলি রয়েছে, যেমন উইলডন ওপেন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রান্স ওপেন। এই সমস্ত কি, সরি একটু ভুল বললাম, এটা হলো কি ব্যাডমিন্টন নিয়ে আলোচনা, টেনিস চলে গেল। ওগুলো সব যেগুলো বলা হলো টেনিসের সঙ্গে রিলেটেড। আর ব্যাডমিন্টনের সঙ্গে কি রয়েছে, থমাস কাপ, উবের কাপ আর কি ইউনিক্স কাপ। টার্ম কি কি, শাটেল, কোর্ট, ডিউস, স্মাশ, সার্ভিস, লাভ, এস, এইটা হলো কি মেইন টার্ম। এখানে দেখো যে ডিউস রয়েছে এটা পরীক্ষায় এসেছিল, স্মাশ কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর লাভও কি ইম্পর্টেন্ট। এবার আমরা আলোচনা করবো কি ফুটবল দিয়ে। আর ব্যাডমিন্টনের সঙ্গে পরীক্ষা জিজ্ঞেস করতে কোন কোন প্লেয়ার কি যুক্ত, পিভি সিধু কি যুক্ত, পিভি সিধু। আর দেখো কে আছে, স্বস্তিক সাইরাস ইম্পর্টেন্ট, চিরাগ শেট্টি কি ইম্পর্টেন্ট। মনে বা স্বস্তিক সাইরাস আর চিরাগ শেট্টি কি করেছে, এবার এই বছর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। স্বস্তিক সাইরাজ আর চিরাগ শেট্টি।
এবছর কি রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডে কি হয়েছে, ভূষিত হয়েছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা আলোচনা করব কি ফুটবল নিয়ে। ফুটবলের সময় কি কি টার্ম রয়েছে, পেনাল্টি, ড্রিবেল, কর্নার, কিক, টাইব্রেকার, ফ্রি কিক প্রভৃতি টার্ম। ট্রফি কি কি, নেহেরু কাপ, ডুরান্ড কাপ। এই যে ডুরান্ড কাপ কিন্তু সবচেয়ে কি ওল্ডেস্ট ফুটবল ট্রফি, এটা পরীক্ষায় আসে। সন্তোষ ট্রফি, কনফেডারেশন কাপ, ইউইএফএ, মাদ্রিকা কাপ, কলিঙ্গ ট্রফি এবং সুব্রত কাপ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে কোপা আমেরিকা, তারপরে ইউরো কাপ, এগুলো সবই কি ফুটবলের সঙ্গে রিলেটেড। কোপা আমেরিকা থেকে এবার পরীক্ষা আসার কোশ্চেন কি ইম্পর্টেন্ট রয়েছে, যেমন কোপা আমেরিকা এবার কে জিতেছে, আর্জেন্টিনা। কোপা। আর ইউরো কাপ জিতেছে কে, স্পেন। নেক্সট কি, নেক্সট হলো টেবিল টেনিস। টেবিল টেনিসের কি ট্রফি রয়েছে, করবিলিয়ন কাপ আর কি ব্ল্যাক কাপ। এই করবিলিয়ন কাপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে কি কি টার্ম জড়িত রয়েছে, পেন হল্ট, চপ এবং গ্রিপ। পিএসসি পরীক্ষায় এসেছিল পেন হল্ট গ্রিপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই টার্মটি টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। বোট রেস সঙ্গে যুক্ত ট্রফিগুলি হলো নেহেরু ট্রফি, আমেরিকান ট্রফি আর উইলিংটন ট্রফি। আর উইলিংটন ট্রফি হলো কি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা গোল্ফের সঙ্গে আলোচনা করব। গোল্ফের সঙ্গে কি কি ট্রফি জড়িত রয়েছে, রাইডার কাপ, ওয়ালকার কাপ, প্রিন্স ওয়েলস কাপ। রাইডার আর ওয়ালকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে কি হবে, গোল্ফ কি হয় স্টিক দিয়ে বল দিয়ে খেলে, রাইড করতে করতে অনেক দূর কি এরিয়া জুড়ে কি খেলা হয়, এই জন্য মনে রাইড করতে করতে যেতে হয়, গাড়ি করেও কি কিছুটা খেলতে হয়, হেঁটে হেঁটেও খেলতে হয়, যেন রাইডার ও ওয়ালকার কাপ এভাবে কি মনে রাখবে। এর সঙ্গে ইম্পর্টেন্ট টার্ম কি কি রয়েছে, পুট, ইগল, টি। গোল্ফের সঙ্গে কোন কোন প্লেয়ার খেলে, এটা কিন্তু আমাদের পরিচিত কম, পরীক্ষায় আছে। অদ্বিতী অশোক ভারত থেকে খেলেন, অশোক। অনির্বাণ লাহিড়ী, বান লাহিড়ী। এছাড়াও রয়েছে টাইগার উড। টাইগার উড, টাইগার উড কিন্তু ভারতীয় নন, তিনি ইউএস এর প্লেয়ার। তিনি সবচেয়ে অন্যতম বিখ্যাত কি গল্ফ খেলোয়াড়। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে টাইগার উড যে প্লেয়ার রয়েছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, গোল্ফের সঙ্গে যুক্ত। এবার আমরা আলোচনা করব বাস্কেটবল। বাস্কেটবলের সঙ্গে ফেমাস ট্রফি হলো কি উইলিয়াম জোন্স কাপ। বাস্কেটবলের সঙ্গে টার্ম কি আমাদের ইম্পর্টেন্ট নেই অতটা, তাই আমি কি এখানে উল্লেখ করি। পোলোর সঙ্গে যুক্ত কি ট্রফি, সেগুলি হলো এজরা কাপ এবং কি রাধামোহন ট্রফি। রাধামোহন ট্রফি এবং এজরা কাপ দুটোই কি প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় আসা। এবার আমরা আলোচনা করব চেস, দাবা। দাবার সঙ্গে যুক্ত ট্রফি কি কি রয়েছে, নাইডু ট্রফি এবং কি লিমকা ট্রফি। দেখো দাবার মধ্যে তো গুটি থাকে, দাবার যে গুটি থাকে, আর দাবার মধ্যে একটা কথা ব্যবহার করে চেকমেট কথাটা ব্যবহার করে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। চেকমেট কথাটা কোন খেলার সাথে যুক্ত, দাবার সাথে যুক্ত। দাবাতে বিভিন্ন গুটি রয়েছে, এই গুটিগুলোর এক একটা কি নাম রয়েছে, এই নামগুলি থেকেও পরীক্ষা অনেক সময় কি ডিপলি কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। যেমন এলিফেন্ট, এলিফেন্টকে কি বলা হয়, আমরা তো এলিফেন্ট বলি, দাবার একটা গুটি আছে একটা এলিফেন্ট বলি, সেটাকে আসলে অরিজিনাল নাম কি তার, এটাকে আমরা বলি রুক। হর্সকে বলা হয় নাইট, ক্যামেলকে বলা হয় বিশপ, যে শোল্ডার রয়েছে তাকে আমরা খেলার ভাষায় বলি কি পন। এই কিং আর কুইনকে আমরা কিং আর কুইনই বলি। এবার কি ভলিবল। ভলিবলের সঙ্গে যুক্ত বিখ্যাত ট্রফি হলো আমেরিকান কাপ, এবং এর সঙ্গে যুক্ত সে সমস্ত টার্মগুলি যে সেগুলি হলো স্মাশ, ডিউস, ফ্রি বল এবং কি ব্যাকজন। সুইমিং, এবার সাঁতার। সাঁতারের সঙ্গে যুক্ত বিখ্যাত কি টার্মগুলি রয়েছে, ব্যাকস্ট্রোক, ফ্রি স্টাইল, প্যাডেল, বাটারফ্লাই স্ট্রোক। এই যে বাটারফ্লাই স্ট্রোক রয়েছে এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার হর্স রেস। হর্স রেসের সঙ্গে যুক্ত টার্ম কি কি, জকারি, পুন্টার, স্টিপলেস। এই যে জকারি আর পুন্টার পরীক্ষায় কি পরীক্ষায় কি এসেছিল। শুটিং এর সঙ্গে যুক্ত কি বুলস আই। এবার আমাদের প্রত্যেকটি যে দেশ রয়েছে বিখ্যাত বিখ্যাত খেলা, সেই মেইনলি যে পরীক্ষায় আমরা আসতে পারি সেগুলি কি আমরা আলোচনা করব। প্রত্যেকটা দেশ রয়েছে ন্যাশনাল গেম। ইউএসএ ন্যাশনাল গেম হলো কি বেসবল, স্পেনের ন্যাশনাল গেম কি বুল ফাইটিং, ইন্ডিয়ার হকি আর পাকিস্তানেরও কি হকি, এভাবে মনে রাখো ইন্ডিয়া আর পাকিস্তান সেম হকি। রাশিয়ার কি ব্যান্ডি টাইপ অফ আইস হকি, বা পরীক্ষায় অনেক সময় ব্যান্ডি টাইপ আইস হকি না দিয়ে চেসও কি দেওয়া থাকতে পারে। এখন অপশন অনুযায়ী তোমাকে কি করতে হবে, টিক করতে হবে। ইংল্যান্ডের কি জাতীয় খেলা,
ক্রিকেট এবং ইংল্যান্ড জামাইকার কি ক্রিকেট আর অস্ট্রেলিয়ার কি ক্রিকেট। একসাথে কি লাইন ধরে পড়লে একবারে পড়লে কি হবে মনে থাকবে বেশি দিন। আর জাপানের কি এটা পরীক্ষায় কিন্তু জন্য ইম্পর্টেন্ট, জাপানে রয়েছে সুমো রেসলিং বা জিজিৎসু। পরীক্ষা এটাও থাকতে পারে সুমো রেসলিং বা জিজিৎসু থাকতে পারে, যে কোনো অপশন থাকতে পারে, তোমাকে সেটা দেখে ক্লিক করতে হবে। গেল। এবার হলো চায়নার কি, চায়নার হলো টেবিল টেনিস, শ্রীলঙ্কার হলো ভলিবল, আর নিউজিল্যান্ডের হলো রাগবি। ভুটানের ন্যাশনাল গেম আর্চারি, বাংলাদেশের কাবাডি। আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলি রয়েছে সেগুলি ইম্পর্টেন্ট। আফগানিস্তানের কি বুসখাসি, আর ফ্রান্স, ইসরায়েল, ইটালি, এই তিনটি দেশেরই কি ন্যাশনাল গেম ফুটবল। ইরানের রেসলিং, আর নেপালের হলো ভলিবল, এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ন্যাশনাল গেম ব্যাডমিন্টন। এবার দেখো গেমস এবং কোর্ট বা ফিল্ড, মানে যে কোনো গেমস খেলা হয় সেটা তো নিশ্চয়ই একটা মাঠে বা কোনো একটা গ্রাউন্ডে খেলা হবে, সেই জায়গাটার অ্যাকচুয়াল নাম কি সেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। হর্স রাইডিং যে জায়গায় খেলা হয় তাকে কি বলা হয় অ্যারিনা। পোলো, ফুটবল, হকি এগুলা কোথায় খেলা হয় মাঠে খেলা হয়, এই জন্য কিন্তু দেওয়া হয়েছে ফিল্ড। আর গল্পের সঙ্গে যুক্ত কি কোর্স, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সঙ্গে সচরাচর চর্চা নেই সেখানগুলো থেকে পরীক্ষায় কি জিজ্ঞেস করে। বেসবলের সঙ্গে যুক্ত কি ডায়মন্ড, এটা মনে রাখবে, বেসবলের সঙ্গে ডায়মন্ড এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সুইমিং এর সঙ্গে পুল, এটা সবাই জানো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম এই জন্য। টেবিল টেনিসে বোট, আর অ্যাথলেটিকে কি ট্র্যাক। এবার হলো স্পোর্ট এবং কি নাম্বার অফ প্লেয়ার, কোন স্পোর্টে কতজন করে প্লেয়ার খেলে। বেসবল, বেসবলে খেলে 9 জন। রাগবি ফুটবলে খেলে কতজন 15 জন। আর পোলোতে খেলে কত 4 জন। কিভাবে মনে রাখবো, পোলোতে দেখো 4টা অক্ষর রয়েছে তাই কি 4 জন, এইভাবে মনে রাখো। আর খোখোতে কিভাবে রাখবো, খোখো হলো 9 জন, আবার দেখো 3 3 তিরিখে কত 9, খোখোতে 9। আর তুমি যখন দেখবে আর কোনো কিছু 9 রয়েছে, হ্যাঁ কার বেসবল আর খোখোর 9, এই দুটো একসঙ্গে মাস করে পড়ো, বেসবল আর খোখো 9 জন করে। তারপরে কি কাবাডি এবং ওয়াটার পোলোতে কতজন 7 জন করে খেলে। কাবাডি, ওয়াটার পোলো আর নেটবল, এই যে এই তিনটা গেমে কতজন করে খেলে 7 জন, এটা মনে রাখবে। আর হকি, ফুটবল, ক্রিকেট প্রতিটি খেলায় কত 11 জন করে খেলে, সবার জানা। ভলিবলে খেলে কতজন, এই ভলিবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। ভলিবলে খেলে 6 জন। মনে রাখবো কিভাবে, এই দেখো ভলি এতটুকু মনে রাখো, কতগুলি লেটার রয়েছে 1 2 3 4 5 6, তাহলে ভলিবলে খেলে কয়জন 6 জন। বাস্কেটে খেলে কতজন, বাস্কেটবলে খেলে হলো 5 জন। বিলিয়ার্ডে খেলে বিলিয়ার্ড, বক্সিং, চেস প্রত্যেকটিতে কি খেলে 1 জন করে। আসলে যে সমস্ত এখানে খেলোয়াড়দের সংখ্যা বলা হচ্ছে, নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা আসলে এক সাইডের কিন্তু দেওয়া রয়েছে। ক্রিকেট, ক্রিকেটে খেলে 13 জন এবং কি 15 জন। ল্যাক্রোস খেলে কতজন 12 জন। আজকে ক্লাসে ছিল এইটুকু আলোচনা, ছোট টপিক কিন্তু পরীক্ষায় আমাদের যেহেতু 1 নম্বর কি গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে একটা কোশ্চেন আসার কি সম্ভাবনা প্রবল। তবে আজকে ক্লাসে যদি কোনো তোমার ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।